ভেতরে আয়, আয় আমার কাছে, আয়, আয়, ভেতরে আয়, ভেতরে আয়। স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে হলে ভেতরে আয়, আয় আমার কাছে। দেখুন তো রাজবৈদ্য, একটু ভালো করে দেখুন আচমকা কি যে হলো। চিন্তার বিশেষ কোনো কারণ নেই মহারাজ, এ তো প্রসব বেদনা। মহারানীর প্রসব আসন্ন। মহামান্য সেনাপতির স্ত্রীও প্রসব বেদনায় কাতর। মহারাজ, অবিলম্বে দুজনকেই নিয়ে যেতে হবে আতুর ঘরে। তোমরা সত্তর ব্যবস্থা করো আর দাইমাকে খবর দাও। বেশি সময় নষ্ট করা যাবে না মহারাজ। আপনি যা ভালো বুঝবেন তাই করুন। খুঁজে নেব, প্রতিশোধের পথ তোকেই খুঁজে নিতে হবে। খোঁজ, প্রতিশোধ নিতে হবে তোকে, প্রতিশোধ। এই তো পারবি, তুই পারবি, তুই তো পারবি। আয়, আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়, আমার কাছে আয়, তুই আমার কাছে আয়, আয়। বাধা আসছে কেন সেনাপতি? আচমকা এই ঝড়, আলো নেভে যাচ্ছে কেন? দেখো, আলো নেভে গেলে তো ধাইমারা কাজ করতে পারবে না। সন্তানদের জন্মের আগে এমন কেন হচ্ছে সেনাপতি? এ কি অঘটন ঘটতে চলেছে? কেউ কি নিষিদ্ধ পুরীতে প্রবেশ করছে? মৃত্যুর বদলে মৃত্যু, রক্তের বদলে রক্ত। প্রতিশোধ চাই তো, আর আমার চাই তোর শরীর। মুক্তি দে, মুক্তি। হে
আমি কি করতে চলেছি? শয়তানের সঙ্গে কেন হাত মেলাতে চলেছি আমি? কি ভাবছিস যেভাবে তোর স্বামীকে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ নিবি না? দেখ, দেখ রাজা তোর কত বড় সর্বনাশ করেছে। দেখ কেমন ভাবে মেরেছে তোর স্বামীকে। দেখ প্রতিশোধ নিতে গেলে এই শক্তির সাহায্য তোকে নিতেই হবে। একলা ওই শক্তিশালী রাজার সঙ্গে লড়াই করে তুই পারবি না। নেব, প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেবই। আলোর যা অবস্থা, প্রদীপ নিবলে কি হবে? প্রদীপ নেবা মোটেই শুভ লক্ষণ নয়। সিন্ধু ভেঙে ফেল, সিন্ধুকের ওপরে রই শিলমোহর। মুক্তি দে আমার। ভেঙে ফেল এই সিন্ধু, ভেঙে ফেল সিন্ধুকের ওপরে রই শিলমোহর। মুক্তি দে আমার। নটি গ্রহ বারবার একই সীমা রেখায় আসা, এ তো শুভ লক্ষণ নয়। এই যে চন্দন, মেয়ে হলে লাল টিপ দিও আর ছেলে হলে সাদা চন্দনের তিলক দিও। দাঁড়াও তো, এদিকে কি অদ্ভুত কাণ্ড ঘটছে দেখছো তো? বদ্ধ ঘরে কোথা দিয়ে হাওয়া ঢুকছে ঈশ্বরই জানে। তোমরা একটু ওদিকটা সামলালে আমি এদিকে একটু মন দিতে পারি। সময় আসন্ন মহারাজ, আর কিছুক্ষণের মধ্যেই ওরা পৃথিবীর আলো দেখবে। এই সময় চিন্তা আপনাকে মানায় না। তোমার অনুভূতিটা আমি অনুভব করতে পারছি সেনাপতি। জানি জানি আমার যেটা হচ্ছে ঠিক এক অনুভূতির শিকার তুমিও। সময়টা থমকে আছে মনে হচ্ছে।
বন্দি শয়তানের হুঙ্কার। চরম অশুভ মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে সময়। বিপর্যয় ঘটতে ঘটতেও ঘটল না। অস্বাভাবিক, কিন্তু কোন শক্তিতে? কোন শুভ শক্তির প্রভাবে কি
এই বিপদ কেটে গেল। শরীর এত ঠান্ডা কেন? আশ্চর্য, শরীরের কোনো সার নেই, ছুলেও কাঁদছে না। যাও তো, গরম সর্ষের তেল নিয়ে এসো। দাইমা, দাইমা, কি হয়েছে আমার সন্তানের? আমার সন্তানের শরীর এরকম ঠান্ডা কেন? আপনি উতলা হবেন না রানীমা, অসুখের কোনো লক্ষণই নেই। আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। না, আমার সন্তানকে আমার কোলে দিন। আমায় একটু সময় দিন রানীমা, আশা করি গরম তেল মালিশ করলে একটা সুফল পাওয়া যাবে। দাও দাও। এই জানলাগুলো খুলে দাও, আলো বাতাস আসুক। আমি এটা হতে দেব না, আমি ওকে বাঁচতে দেব না। সব শেষ করে দেব, আমি সব শেষ করে দেব, সব। ওই তো ওই তো বাচ্চার কান্না, আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবোই, আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো, আরে, আরে, আমি আরে, দেখবো, আরে, আরে, আরে। আমি দেখবো। কাণ্ডজ্ঞান নেই নাকি তোর? এক লাফে ভেতরে ঢুকছিস? বাচ্চার কান্নার আওয়াজ পেলাম যে আমি পা টিপে টিপে গিয়ে দেখে আসি। না, ভেতরে যাওয়া নিষেধ। বেচারার শুধু শরীরের বয়সই বেড়েছে, আতুরে যে পুরুষের প্রবেশ নিষেধ এই বুদ্ধিটুকু নেই। লোকে যাকে বুদ্ধরাম বলে তা সঙ্গত। যাকে বুদ্ধিরাম, গিয়ে রাজবৈদ্যকে খবর দাও, উনি শিশুদের শরীর স্বাস্থ্য পরীক্ষা করবেন। যাও। আগে মহারাজ, আমি শুধু রাজবৈদ্য কেন, আমি সবাইকে খবর দেবো, সবাইকে, সবাইকে খবর দেবো, সবাইকে। মহারাজ, আপনার মনের আশা পূর্ণ হয়েছে। রানীমা সুলক্ষণা কন্যার জন্ম দিয়েছে, মুখ দেখবেন না? সেনাপতি মশাই, আপনারও পুত্র সন্তান হয়েছে। তার ধাইমা তাকে পরিষ্কার করে এখনই নিয়ে আসছে। বাহ, চমৎকার। এবার উৎসব হবে সারা রূপনগর রাজ্যে। রূপনগর রাজ্যের দুই
কাণ্ডারিকে অভিনন্দন জানাই। বাহ, সন্তান তো বেশ সুস্বাস্থ্যের অধিকারী। তাই রানীমা ও সেনাপতি পত্নীর দৃষ্টি কেমন আছেন? এই মুহূর্তে ওদের শরীরের ক্লান্তি অনেকটাই কম। আপনি একবার অনুগ্রহ করে দেখবেন, আসুন। হ্যাঁ, আপনার মতামত জেনে আমরা সকলে নিশ্চিন্ত হই।